কণ্ঠবার সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি, এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না। ওয়াজ বলেন, অন্যান্য নাসিহা বলেন, অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোরআন হাদিসে নির্দেশ নাই, আবার নিষেধও নাই। কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য, যেমন আমাদের দেশে ওয়াজ নসিহতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে, তো সেটা শরীয়ত দৃষ্টিকোণ কোনো নিষিদ্ধ কিছুও নয়। কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না। এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজিব মনে করছে না, সওয়াবের কাজ মনে করছে না। অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুর দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, সুর না দিলে সওয়াব কম হবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিদআত হতো। কিন্তু এরকম থেকে মনে করে না, বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই। এটা জাস্ট আমার কথাটাকে আমি কিভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার। শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো। শরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নাই, তার কোনো লঙ্ঘন হয়নি, বিধায় সুর দিয়ে ওয়াজ করাটা মুবাহ এবং জায়েজ একটা কাজ।